শনিবার দুপুরে কুলটি থানার সীতারামপুরের পরিত্যক্ত বয়লার দপ্তরে ইএসআই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক জানান, সীতারামপুরের বয়লারের এই জায়গায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। কুলটির বাসিন্দাদের সুবিধার্থে এই জায়গায় ইএসআই অধিগ্রহণ করে এখানে ইএসআই এর স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে। এখানে আপাতত চিকিৎসার জন্য ওষুধ পাওয়া যাবে। আগামী মাস থেকে এখানে চিকিৎসক, নার্স সব আসবে। উদ্বোধনী ভাষণে মন্ত্রী আরও জানান, আসানসোল শিল্পাঞ্চলে দুটো মেডিকেল কলেজ হবে। ইএসআই হাসপাতালের মেডিকেল কলেজের ছাড়পত্র পেয়ে গেছে এবং টেকনো ইন্ডিয়া নামক এক বেসরকারি সংস্থা মেডিকেল কলেজ করবেন। 2011 সালের আগে এই ইএসআই হাসপাতালে শুধুমাত্র চিকিৎসা হতো। তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর এখানে রুগী ভর্তির পাশাপাশি সব ধরনের অপারেশন হচ্ছে। পাশে নার্স ইনস্টিটিউট করা হয়েছে। এখান থেকে পাস করলে সরকারি হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি পাওয়া যাবে। মন্ত্রিসভায় ইএসআই হাসপাতালে মেডিকেল কলেজের আবেদন করা হয়েছিল, তা অনুমোদিত হয়েছে। আইপি এই কুলটি অঞ্চলে আছে। তো 7 থেকে 8,000 যদি ইএসআই কার্ডধারী কুলটি অঞ্চলে থাকে, তারপরে একটা পরিবারে যদি 4 জন মানুষ হয়, তাহলে আগামী দিনে কিন্তু 30,000 মানুষ কুলটির এইখানে সরাসরি তারা চিকিৎসার সুযোগ পাবেন। এখানে ডাক্তার থাকবেন, নার্স থাকবেন, বিনা পয়সায় ওষুধ দেওয়া হবে এবং যদি তাদের রোগ গুরুতর হয় তাহলে নিশ্চয়ই তাকে আসানসোল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। তাই এই যে সার্ভিস ডিসপেন্সারি আজকের থেকে শুরু হোক, কুলটিতে উন্নয়নের যে ছোঁয়া, সেই ছোঁয়া কুলটিতেও পৌঁছে যাক এবং আগামী দিনে কুলটিতে আরো অনেক উন্নত। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। কি সুবিধা মানুষ পাবে এখানে? আমাদের 42টা নিজস্ব ডিসপেন্সারি ছিল। ইএসআইটা চলে দুভাবে, 13টা হাসপাতাল আর ডিসপেন্সারিতে আউটডোর ভিত্তিতে রুগী আসেন, ওষুধ পান, ছুটি যাদের অসুস্থ থাকেন ছুটি পান। তো এইটাতে 42টা ছিল, এটা 43 নম্বর ডিসপেন্সারি, এটা সরকারি ডিসপেন্সারি আমাদের আজকে এখানে চালু হয়ে গেল। তার ফলে এই অঞ্চলের যারা মানুষ তারা সবসময় তাদেরকে আসানসোল হাসপাতাল অবধি ছুটতে হবে না, এখান থেকেই তারা পাবেন, এখান থেকেই ওষুধ পাবেন, এখান থেকেই ছুটি পাবেন। ঠিক আছে, বড় সড়ো কিছু যদি অসুবিধা হয় বা এখানে ডাক্তারবাবু যদি আসানসোলে রেফার করেন তবেই এই অঞ্চলে আমরা একটা হিসেব করে আপনাদেরকে জানাবো। ডাক্তারবাবু এখানে কতজন ডাক্তারবাবু বসবেন এবং কতজন নার্স? ইমিডিয়েটলি 2 জন ডাক্তার দেওয়া হচ্ছে। আমি তো স্যারকে ছেড়ে সব